ও ভাববে ওর তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইন পিকলু এখন কোথায় আছে। ওর বারবার মনে হবে দুর্জয়কে নিয়ে ঘর বাঁধার যে স্বপ্ন দেখছে সেটা পিকলুর জন্য ভেঙে যাবে না তো। পিকলু নামটা এই মুহূর্তে ওর কাছে জুজু, আর ওই ভয়টাকেই কাজে লাগাবো। তুমি বলো আমায় কি করতে হবে, আমি সেটাই করব। আমি যেগুলো তোমায় বলবো তোমায় কিন্তু সবকিছু করতে হবে। অবশ্যই করবো রানী। আমার কঠিন সময় তো আমার পাশে কেউ ছিল না, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা কেউ ছিল না। তুমি ছিলে রানী, তোমার জন্যেই আমি আমার জীবনটা আবার ফেরত পেয়েছি, একটা নতুন জীবন পেয়েছি। আর আজকে তোমার কঠিন সময় আমি তোমার পাশে থাকবো না? বেশ, তাহলে শোনো, ডান। আনিশাতে তোমার ফোন পেয়ে খুব ঘাবড়ে যাবে। এমনিতেই বেচারি রানীর মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমি জানি আমার পরিবারের প্রতিটা মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। আমাকে ছেড়ে আমার ছোট্ট মেয়েটা কষ্টে আছে, বাবা আছে, মা, জেঠুমনি, বৌদিরা সবাই কান্নাকাটি করছে। কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আনিশাদিকে পুরো দুনিয়ার সামনে এক্সপোজ করার জন্য এই খেলাটা খেলতেই হবে। তাই আমি যখন বুঝতে পেরেছিলাম তখন তার মানে আমার সন্দেহই ঠিক, এই সব কিছু আনিশাদির কাজ। হ্যালো পিকলুদা। হ্যাঁ রানী বলো। আমার মনে হচ্ছে আনিশাদি কিন্তু ফাঁদ পেতেছে, আমাকে আর তোমাকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করেছে। আমি যা বলছি মন দিয়ে শোনো। তুমি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাও। বাথরুমের দিকে জানলায় ওখানে শিক নেই, ওখান দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও, কেমন? বাথরুম থেকে বেরিয়ে গিয়ে কিন্তু তুমি এক মুহূর্ত দাঁড়াবে না, সোজা রাস্তায় গিয়ে আমার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে রানী, কিন্তু তোমার যদি কোনো বিপদ হয়ে যায়? আমি যা বললাম চটপট করো, দেরি করো না প্লিজ, তাড়াতাড়ি বেরিয়ে যাও। ওকে। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।